কি সর্বনাশ হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার সব ধান তলায় হয়ে গেছে। ওই কাকা, ঘূর্ণিঝড় আইলা ধেয়ে আসতেছে। 10 নাম্বার বিপদ সংকেত দেওয়া হইছে। আপনাকে যত ধানি জমি আছে সব কাইটা বাসায় উঠায়েন, আর যত গরু ছাগল আছে সব আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবেন, সাথে কিছু শুকনা খাবার নিয়ে যাবেন। তাই নাকি? তাইলে যেগুলো ধান কাটছি সব গুছায়া বাসায় রাখমুনি, আর গরু ছাগল যা আছে সব আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো। ওই আব্বা, তুমি হ্যার কথা শুনে নাস্তা শুরু করলা। ওই দেখো না ঠাডা ভরা রোদ, এই ঠাডা ভরা রোদের মধ্যে কি ঘূর্ণিঝড় হয়? আমরা একটা ধানের জমি কাটছি, একটা কাইটে এই বিপদে পড়ে গেছি। অর্ধেক ধান পাকছে, অর্ধেক পাকে নাই। আমাদের একটা বড় ক্ষেত আছে, ওই ক্ষেতটা যদি কাটি দেখবা সব ধানই কাঁচা, আমাদের অনেক বড় লস হয়ে যাবো। হ বাজান, তুই ঠিক কথা কইছস। আর জীবন, তুমি আজগবি কথা কইতে পাইছো? দেহরা ঠাডা বড় রোদ পড়ছে আর তুমি কো ঘূর্ণিঝড় হইব। বাজান, তোমার এত কথা কওয়া লাগবে না, তুমি যাও। কাকা, 10 নাম্বার বিপদ সংকেত দেখানো হয়েছে। আমি আজগবি খবর দিতাছি না, পরে বিপদে পড়বেন। সাবধান সাবধান। আব্বা, তুমি কোনো টেনশন করো না। 10 নাম্বার বিপদ সংকেত এগুলা কিছুই না, সব হইলো ভুয়া খবর। তুমি কাজ করো। 10 নাম্বার বিপদ সংকেত। ওই কাকা, 10 নাম্বার বিপদ সংকেত দেওয়া হয়েছে। আপনাকে যত ধানি জমি আছে সব কাইটা উঠাই রাখেন, আর যত গরু ছাগল আছে সব আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। এ বাইস্তা, তুমি কি দিনে দুপুরে খাও কিছু নাকি? দেখতাছো ঠাডা পড়া রই, এখন আবার কি এর ঘূর্ণিঝড় হইব? হ্যাঁ আব্বা, আমি খবরে শুনছি খুলনা এরকম ঘূর্ণিঝড় হয়ে সব ক্ষেত কামার ডুবে গেছে। হের কথা রাইট। কি কস? তুই খবরে দেখছস? বাইস্তা, তুমি তো আমারে খবর দিয়ে উপকার করছো। আমার যত ধানমান আছে সব কাইটা আজকে বাইত নিয়ে যাইতাছি। ঠিক আছে কাকা, থাকেন, যাই। সাবধান সাবধান সাবধান। চেয়ারম্যান সাহেব, ওই যে লাল মিয়ার পোলা জীবন আছে না, ঘূর্ণিঝড় আইলে আইব দেখা গ্রামবাসীকে মাইক মেরা সতর্ক করতেছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। ও হলো শিক্ষিত বাবা, শিক্ষিত পোলা, মানুষের কাছে খবর পৌঁছে দিতেছে, আর মানুষ আগে থেকে সতর্ক হইতেছে। ওই কাকা, খুব পানি পিপাসা লাগছে, অনেক রোদ পড়ছে, আমার এক গ্লাস পানি খাওয়াও। আরে জীবন, তুমি আইছো? তুমি যে মানুষের কাছে ঘূর্ণিঝড় আইলার কথা কয়ে বেড়াইতেছো না, এতে মানুষের খুব উপকার হইতেছে আর মানুষ সতর্ক হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আইছো যখন একটা ঠান্ডা খাইয়া যাও। না চেয়ারম্যান সাহেব, এখন ঠান্ডা খাওয়ার সময় নাই, হাতের সময় খুবই কম। আরো অনেক বাড়ি আছে, হ্যাগো বাড়ি বাড়ি যায় আমার সতর্ক করতে হইব। কাকা, আমার পানি দাও। থাকেন চেয়ারম্যান সাহেব, যাই। কাকা, যাই। 10 নাম্বার বিপদ সংকেত দেখানো হইছে, সবাই সাবধান। ওই কাকা, সাবধান, 10 নাম্বার বিপদ সংকেত দেখানো হইছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করতাছি। আব্বা, গতকালকে যে ঘূর্ণিঝড় আইলা হইলো না, এই আইলার তাণ্ডবে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব মরে গেছে। আর ওই যে আমাদের বড় জমিটা ছিল, ওই জমির ফসল সব পানিতে তলায় গেছে। হায় হায় বাজান, কি কস? আমার তো সব শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চল যায় দেখি। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেছে। আমার সব ধান পানিতে ডুবে গেছে। তোর কথা শুনায় আমার আজকে এত বড় সর্বনাশ হয়েছে। আরে আব্বা, আমি কি জানি জীবনের কথা সত্য হইব? অনেকেই অনেক কথা বলে, সব কি আর সত্য হয়? আমার কি হইব? এই ধান নিবেছে আমি সবার ঋণ দিলাম বলে আমার সর্বনাশ হয়ে গেছে। আব্বা, যা হইবার তা হয়ে গেছে, এখন সবগুলো ধান কাটার ব্যবস্থা করতে হইব। তাড়াতাড়ি চলো। আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, ঘূর্ণিঝড়ে আমার কি ক্ষতিটা করছে রে। কি রে জীবন, করিম আর করিমের ছেলে না? আরে তাই তো। এই কাকা, কি ব্যাপার, আপনারা কাঁদতেছেন কেন? বাবা জীবন, তোমার কথাই সত্যি হইছে। আমার নামার খাটটা ছিল না, ঘূর্ণিঝড়ে আমার সব তলায় লেগে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। জীবন তো তোমাকে সব পুরো এলাকাবাসীর কাছে মাইকিং করে কইছে, তারপরে তোমরা সাবধান হন কে? চেয়ারম্যান সাহেব, এই যে আমার পোলা দেখতেছেন না, ওর যত দোষ, ওর কথা হুই নাই। আমার সর্বনাশ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, কত জনে কত কথা বলে, সবার কথা কি আর সত্য হয়? আমি তো ভাবছি এটা ভুয়া খবর। শোনো, মাঝে মাঝে মানুষের কথা শুনতে হয়। আপনারা তো আগেই সাবধান করছিলাম যে 10 নাম্বার বিপদ সংকেত দেখানো হয়েছে, আপনারা সবকিছু কাইটা রাখবেন, তা আপনারা করেন নাই। আমরা অনলাইনে মোবাইলের মাধ্যমে সব খবর পায়া এলাকাবাসী সবাই সাবধান করছি। শুনেন কাকা, যতটুক ফসল ভালো আছে ওগুলা মারাই করে ঘরে নেওয়ার ব্যবস্থা করেন। এই চেয়ারম্যান সাহেব, চলেন। এই বছর আমার সব শেষ হয়ে গেছে।
গাইস, একজন কৃষকের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার জমির ফসল। সেই ফসল যখন অকাল ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, সেই কষ্টটা বোঝার মতো কেউই থাকে না। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।